পালন করতে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি সন্ধ্যের মুখে একেবারে কালীবাড়িতে যাচ্ছি। ওখানে আজকে রামনবমী হয়েছিল পুজো, রাম ঠাকুর আজকে বিসর্জন হবে, তার সঙ্গে আরও অনেক কিছু রাবণ বধ হবে, সমস্ত তোমাদের দেখাবো। তো গিয়ে দেখলাম এই যে দেখো ঠাকুর নামানো হয়ে গেছে নিচে, ওখানে সিঁদুর খেলা হচ্ছে, মিষ্টিমুখ করানো হচ্ছে ঠাকুরকে। তো সেই সময় গেলাম, একটু প্রণাম করলাম ঠাকুরকে। তারপরে ওখানে কালীবাড়িতে আরও মাঠেতে আরও কিছু ব্যবস্থা হয়েছে, ওখানে রাবণ বধ করা হবে, আতশবাজির মাধ্যমে নানা রকম কিছু দেখানো হবে। তো সেটা আজকে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখো আমি সন্ধ্যের মুখটাই গিয়েছিলাম, তো গিয়ে দেখলাম অলরেডি প্রায় অর্ধেক মানুষ এসেই গেছে, একেবারে মানুষে ভর্তি, তবু একটু ফাঁকা দেখতে পাচ্ছ। তো এরপরে যখন আতশবাজির মাধ্যমে যে রাবণ বধের অনুষ্ঠানটা শুরু হবে তখন তো একেবারে মানে পা গলানোর জায়গা ছিল না। তো এই যে দেখো আমি আর আমার বোন, তো প্রচণ্ডই ভিড় হয়ে গিয়েছিল যেই সময় গিয়েছিলাম। তো বোনকে বললাম একটা আমার ছোট্ট করে ভিডিও ক্লিপ নে। তো আমি একটা এরকম কুর্তি পরেছিলাম, আর এরকম একটা স্কার্ফ নিয়েছিলাম, একটা প্লাজো পরেছিলাম, ব্যাস। আর শাড়ির একটা ব্যাগ তো নিতেই হবে, কেননা গরমকাল, জল, পার্স এগুলো সব ছিল ব্যাগেতে। তো তারপরে দেখো ওই দিন ভাটা ছিল, তো দেখো একদম পুরো আমাদের গঙ্গাটা পুরো প্রায় দীঘার মতন দেখতে লাগছে। ওখানে নিচে চড়েতে সবাই খুব মানে খেলা টেলা করছিল, বাচ্চারা অনেক মজা করছিল। তো তারপরে কিছুক্ষণ বাদে আবার আমার হাজব্যান্ড এলো, তো বোন এখানে বললো ঘুগনি খাবে, ও ঘুগনি খাচ্ছে। আমরা একটু মশলা মুড়ি কিনেছিলাম ওখান থেকেই। তো এই যে আমার হাজব্যান্ড, আমি আর আমার বোন, তো আমরা এখানে গল্প করতে করতে মশলা মুড়ি ঘুগনি এসব খেলাম। তো তারপরে খাওয়ার কিছুক্ষণ বাদে এখানে শুরু হয়েছে, এখানে সমস্ত লাইট ফাইট বন্ধ করে দেওয়া হয়েছে, খালি এখানে এই লেজার লাইটগুলো জ্বলছিল। তো দেখো তোমরা, আশা করি বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড় হয়েছিল। তো এখানে প্রত্যেক বছর যাই, রাবণ বধের অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো এই যে লেজার লাইটটা পুরো অন্ধকার, মানে আশেপাশে যা লাইট ছিল সব বন্ধ করে দিয়েছিল, একেবারে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে লেজার লাইটে, তোমরা দেখো। তো প্রচণ্ডই ভিড় হয় এখানে, বেশ সুন্দর ব্যবস্থা করা হয়। তো এই যে দেখো ফার্স্টেই যে আতশবাজিটা এটা পোড়ানো হচ্ছে, আতশবাজিটা এটা মানে জ্বলে জ্বলে রামনবমী উৎসব 2024 লেখাটা উঠছিল। তো দেখো এখন দূর থেকে তোমরা বুঝতে পারছো না, যে দেখো এবারে সামনে থেকে আমি জুম করে দেখাচ্ছি, বুঝতে পারবে লেখাটা। তো এই বাজিটাই সবার ফার্স্টে জ্বালানো হয়েছিল, তো আমার ভীষণ ভালো লেগেছে। এই যে দেখো লেখাটা বোঝা যাচ্ছে, রামনবমী উৎসব 2024, নিচে লেখা আছে 24। তো বেশ ভালো লেগেছে এটা। তো এরপরে দেখো এখানে এটা যেটা করা হচ্ছে, এটা চেইন টাইপের একটা আতশবাজি, চেইন ঝর্ণা টাইপের এরকমই মাইকে বলছিলেন। তো আতশবাজি এটা চেইন ঝর্ণা আর কি। তো দেখো দূর থেকে ঠিক মানে যদি ধোঁয়াটাকে বাদ দিয়ে এটা দেখি, মনে হবে যেন কোনো ওখান থেকে জলই পড়ছে। তো এত সুন্দরভাবে আতশবাজিগুলো বানানো হয়েছে, বেশ ভালো লেগেছে আমার। তো পুরোপুরি ঝর্ণার মতন হচ্ছে, বেশ ভালো লেগেছে। তো দেখো এই সময় তোমরা দেখো কত মাথা খালি। তো এরকম পুরো মাঠে পা গলানোর জায়গা থাকে না, এটা এতটাই আমাদের কালীবাড়িতে, উলুবেড়িয়া কালীবাড়ি এখানে ফেমাস। এই মানে কালীবাড়ি মানেই যা কিছুই হবে সব কিছুই কালীবাড়িতে ফেমাস। তো এখানে এগুলোই আরও বেশি ভালো লাগে, এরকম নানা রকমের আতশবাজির মাধ্যমে। একদম এটা এই সময়টাতে ঠিক দীপাবলি ফিলিংস আসে আমাদের, তো বেশ ভালো লাগে। এটা একটা চরকা টাইপের, চরকার মতন এরকমভাবে ঘুরে ঘুরে নানা রকমের লাইটিং আসছিল। হ্যাঁ, লাইটিংগুলো অতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আর এটা একটা ছাতার টাইপের একটু ঝরে ঝরে পড়ছিল, টাইপ অফ ঝর্ণাও এটাও বলতে পারো। তো তারপরে এই ধরনের আতশবাজিগুলো হলো।
উপরে বেশ ফেটে ফেটে উঠছিল, ভীষণ ভালো লাগছিল দেখে। তো এগুলো সামনাসামনি থেকে দেখে তো আরোই বেশি ভালো লাগছিল। তো তোমরা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। এই যে এখানে একটা যে বাজি দেখাচ্ছি, এটা দেখো পুরো একটা গাছের মতন শেপ করে করা হয়েছে। বেশ এরকম ভাবে যখন নিচে থেকে জ্বলে জ্বলে উঠছিল, তার সঙ্গে কি সুন্দর লাইটিং আসছিল, লাল নীল সবুজ এরকম নানা রকম লাইটিং আসছিল, যেগুলো ভিডিওতে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আর কি। তো বেশ সুন্দর লেগেছে, প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর আতশবাজি এখানে আজকে মানে এবারে জ্বালানো হয়েছিল, খুব ভালো লেগেছে। আরও একটা আতশবাজি দেখো, এটা পুরো একেবারে নিচে থেকে জ্বলে জ্বলে উঠে একেবারে চরকার মতন ওপরে মানে কি সুন্দর ঘুরে ঘুরে নামছে, দেখো বেশ ভালো লাগছে এটা। তো তারপরে এই একটা পুরো মনে হচ্ছে যেন সবেতে একটা করে বড় বড় চরকা লাগিয়ে দিয়েছে, জানি না কীভাবে এগুলো বানানো হয়েছে। তো বেশ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগছে এই আতশবাজিগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, কোনটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো বেশ ভালো ভালো সুন্দর ব্যবস্থা করা হয় এখানে প্রত্যেক বছরই, তো আমরা এরকম খুব এনজয় করি। তো এই যে দেখো, তো এখানে যে আতশবাজিটা এটাই লাস্ট ছিল, এরপরে রাবণের যে পুতুলটা পাশে দেখতে পাচ্ছ ওটা এবারে জ্বালানো হবে। তো এখানে এটা কি সুন্দর জ্বালার পর একটা সুন্দর শিবলিঙ্গের মূর্তি আসছে, ওপরে সাপের যে ছোবলের ফোঁস সেইটাও করেছিল, বেশ ভালো লেগেছে এটা। তো খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছে দেখো ক্যামেরাতে। তো এটাও খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবে আতশবাজিগুলো ফাটানো হয়েছে আর প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর। যারা বাইরে রাস্তা এই যে দেখো, এবারে লাস্টে রাবণের মূর্তিটাকে আগুন ধরানো হলো, নিচে থেকে জ্বলে জ্বলে ওঠার পরে এবং পুরোটা পুড়ে যাবে। আর এখানে যে 10টা যে মাথা আছে, প্রত্যেকটা এক একটা করে মাথা ফাটছে, এক একটা করে মানে বোম ফাটার মতন আওয়াজ হচ্ছে। ভেতরে বোম দেওয়া ছিল কি না জানি না, তবে ভীষণ ভালো লেগেছে। পুরো আতশবাজি প্রথম থেকে শেষ অবধি খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। নেক্সট বছর আবার গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অনেক 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 ধন্যবাদ।